ফাইনালি বন্ধুরা ইউটিউব এবার সবাইকে খুশির একটা সংবাদ দিল। যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে না তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে। যাদের ভিডিওতে ভিউজ বাড়ে না, 10টা 20টা ভিউজ এসে থেমে যায়, তাদের ভিডিও তো কিন্তু বন্ধুরা এবার থেকে প্রচুর পরিমাণ ভিউজ জেনারেট হবে। এমনটাই আপডেট কিন্তু ইউটিউব আগামী দিনে নিয়ে আসছে। তো যারা ইউটিউবে আসবেন বলে ভাবছেন তাদের জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আর যারা অলরেডি ইউটিউবে কাজ করছেন তাদেরকে বলবো আপনারা ধৈর্য ধরুন। কারণ ইউটিউবে যদি আপনারা লেগে থাকেন তাহলে ভাই আপনার সফল কিন্তু 100% কেউ ঠেকাতে পারবে না। হ্যাঁ, রিসেন্টলি এখন কিন্তু ভিউজ ডাউন যাচ্ছে, প্রায় ছোট বড় প্রত্যেকটা চ্যানেলেই কিন্তু এখন ভিউজ ডাউন চলছে। চ্যানেলটা গ্রো করছে না, চ্যানেলের সাবস্ক্রাইবার্স বাড়ছে না। কিন্তু বন্ধুরা সরাসরি ইউটিউবের সাথে আমি কথা বলেছি এবং ইউটিউব বলছে আগামী দিনে বিরাট বড় একটা আপডেট কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে নিয়ে আসা হচ্ছে। এই আপডেটের ফলে প্রত্যেকটা চ্যানেলই এবার থেকে বুস্ট হবে। তবে এই সাথে সাথে কন্টেন্টের কোয়ালিটি কিন্তু বন্ধুরা ভালো করতে হবে। আপনার কন্টেন্টের মান কিন্তু উন্নত মানের হতে হবে। কারণ অনেকে এই ইউটিউবে আসে অন্য কাউকে ফলো করে, ঠিক আছে? এবং তাদের নিজস্ব ক্রিয়েটিভিটি তারা শেয়ার করে না। তাদের নিজস্ব যে এক্সপেরিয়েন্স তারা কিন্তু বন্ধুরা দেখায় না। যার ফলে তারা সেই আগের মতোই পিছনে পড়ে যায়। তো দেখুন বন্ধুরা, ইউটিউবে এখন কিসের উপরে ভিডিও চলে? যারা বেশি ভালো এডিটিং করতে পারে তাদের ভিডিওটাই কিন্তু বন্ধুরা এখন বেশি বুস্ট হচ্ছে। কারণ এখন ক্রিয়েটরদের সাথে সাথে দর্শকরা কিন্তু বন্ধুরা আপডেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাই আপনার ভিডিওর কোয়ালিটির সাথে সাথে আপনার এডিটিং এটাও যেন পারফেক্ট হয় এবং উন্নত লেভেলের হয়, ঠিক আছে? আপনি দর্শকদেরকে খুবই শর্টকাটে বোঝানোর চেষ্টা করবেন। 5 মিনিটের ভিডিও আপনি বিনা কারণে 20 মিনিট নিয়ে যাবেন না, 15 মিনিট নিয়ে যাবেন না, ঠিক আছে? আপনার 5 মিনিটের ভিডিও আপনি 5 মিনিটে কিন্তু আপনাকে শেষ করতে হবে এবং আপনার কন্টেন্টের মান কিন্তু আরও ভালো করতে হবে এবং বুঝে শুনে আপনাদেরকে কন্টেন্ট তৈরি করতে হবে। এমন না ওই চ্যানেলে ভিডিও আপলোড দিলে ভালো ভিউজ আসে, ওই চ্যানেলে এরকম থাম্বনেল তৈরি করে ভালোই ভিউজ আসে, আমিও ওইরকম থাম্বনেল তৈরি করব, আমিও এরকম ভিডিও তৈরি করব। মানে তৈরি করা তো যেমন তেমন হুবহু কপি করে ফেলছে, অন্যের ভিডিও কপি করে ফেলছে। ও যেমন যেমন করছে ও তেমন তেমন করছে। তো বন্ধুরা এইরকম যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনি রিসেন্টলি ভিউজ পাবেন না। কারণ আপনি যে ধরনের কন্টেন্ট তৈরি করছেন অলরেডি কিন্তু সে ধরনের কন্টেন্ট ইউটিউবে রয়েছে এবং অডিয়েন্সরা তারা দেখছে। তাহলে আপনি যখন ওই ধরনের কপি করে ভিডিও আপলোড দিচ্ছেন, বড় বড় ইউটিউবারদের ভিডিও ছেড়ে আপনার ভিডিওটা কেন দেখবেন? এটাই হলো প্রশ্ন। তাই বন্ধুরা সবার চাইতে আপনার কন্টেন্ট আলাদা হতে হবে এবং আপনি আপনার যে থাম্বনেল, আপনার যে ফেস ভ্যালু এটা কিন্তু সম্পূর্ণভাবে অন্যরকম তৈরি করতে হবে। দর্শক যখন আপনার চ্যানেলে আসবে তখন যেন আপনার চ্যানেলটা দর্শকরা নতুন রূপে দেখে। এরকম একটা আ কাজ আপনাদেরকে করতে হবে, ঠিক আছে? অন্যদের চাইতে আলাদা হতে হবে এবং নিয়মিত ইউটিউবের সাথে কিন্তু লেগে থাকতে হবে ভাই। এমন না আজকে একটা ভিডিও আপলোড দিলাম, ৩ দিন পরে একটা দিলাম, এরকম করলে কিন্তু হবে না। যদি আপনি একজন টেক কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনাকে নিয়মিত কনটেন্ট আপলোড দিতে হবে। প্রতিদিন একটা করে আপনাকে ভিডিও আপলোড দেয়াই লাগবে মাস্ট। যদি প্রতিদিন আপনি একটা করে ভিডিও আপলোড দিতে পারেন তাহলে আপনার চ্যানেলে যে রিচ সেটা কিন্তু বাড়তে থাকবে এবং নতুন নতুন দর্শকদের কাছে ইউটিউব আপনার ভিডিওটা রেকমেন্ড করবে। তো বন্ধুরা ইউটিউবে যে ধামাকাদার আপডেট নিয়ে আসছে ইউটিউব আগামী দিনে প্রত্যেকটি চ্যানেলে কিন্তু বুস্ট করবে, কিন্তু ধৈর্য আপনাদেরকে থাকতে হবে। কারণ ধৈর্য যদি আপনাদের না থাকে তাহলে ভাই ইউটিউব প্ল্যাটফর্মে আপনি টিকে থাকতে পারবেন না। কারণ ইউটিউবে কিন্তু এখন বন্ধুরা কম্পিটিশন অনেক বেশি, বিশেষ করে টেক চ্যানেলে। তাই আপনি যদি টেক চ্যানেলে টিকে থাকতে চান তাহলে অন্যদের চাইতে আপনার একটু আলাদা হতে হবে। সবকিছু স্টাইল আপনার আলাদা হতে হবে। তবে কিন্তু আপনি টেক চ্যানেলে টিকে থাকতে পারবেন, নয়তো না। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ধৈর্য ধরে ইউটিউবে কাজ করুন। নিয়মিত আপনি আপডেট থাকুন। তাহলে দেখবেন আপনার চ্যানেল ইউটিউব হঠাৎ করে বুস্ট করে দেবে। আপনি নিজেই বুঝতে পারছেন না। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।